হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলেছি আজকে আমরা আমাদের নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। অনেকদিন পর গাইস আমি এসেছি। রাহুল অলরেডি করেছিল মানে ভিডিও একা একা, ঠিক আছে, একা একা করতে অসুবিধা হচ্ছিল আমার, ব্যস্ত আমি ছিলাম, তাই আসতে পারিনি। তো ফাইনালি চলে এসেছি, এবার ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। তো আজকে আমার রিঅ্যাকশন দেবো হচ্ছে দেবদার আপকামিং মুভি, যার নাম হচ্ছে খাদান। তার সেকেন্ড সং চলেছে, যার নাম হচ্ছে হায় রে বিয়ে। তো এটা একটা বিয়ে নিয়ে আই থিঙ্ক সং হবে, দেখা যাক কতটা কি হয়েছে। এবং এই গানটা মানে তৈরি করেছে কম্পোজার, লিরিক্স হচ্ছে নীলায়ন চ্যাটার্জি। খুবই সে মানে দারুণ একজন মিউজিক ডিরেক্টর, খুব কম সময়ের মধ্যে দারুণ নাম কামিয়ে ফেলেছে সে। এবং দেবদাই তাকে ফার্স্ট ব্রেক দিয়েছে। এবং গানটাতে গেয়েছে হচ্ছে মানে লেজেন্ডারি অভিজিৎ ব্যানার্জি, তার সাথে হচ্ছে জুন একজন আছেন, আর সুদীপ নন্দী বলে একজন আছে। এখানে কি যিশু, এই গানটাতে যিশু আছে না? একদম, এই গানটাতে যিশুদা আছে, দেবদা আছে, আর তার সাথে মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে পিয়ারে লালের, তোমরা গানটা শুনেছো, সেখানে যে বারখা ছিল যে মেয়েটা, ওই মেয়েটা আজকে এত বছর পর দেবদার সাথে আবার আমরা দেখতে পারবো। সেই মেয়েটার নাম হচ্ছে বারখা, ঠিক আছে। পিয়ারে লাল গানে যে গান দেবদা যার সাথে মানে সেই বারখা, আরও একজন হয়তো আছে। তো চলো খুব বেশি দেরি করবো না, ডিরেক্ট ভিডিওটা শুরু করবো। তো এইটা হয়তো এই বছরের মানে মোস্ট এক্সপেন্সিভ, মানে বেঙ্গলি ইন্ডাস্ট্রির মোস্ট কোলাবোরেশন, একদম এক্সপেন্সিভ মুভি, এবং বড় কোলাবোরেশন তো অবশ্যই হচ্ছে। তো চলো খুব বেশি দেরি করবো, ডিরেক্ট ভিডিওতে আসা যাক। দিলের বেলে লিখে তো স্টার্ট করে যাক। স্টার্ট। হায় রে বিয়ে। ও ও লুকটা কিন্তু সেই লাগছে। ও গ্রাসরুট ব্যাপার আছে। ও দেবদা, ও বাবা, ওয়ে ও এই তো মেয়ে আছে। ও ও খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। হায় রে বিয়ে হলো কেন, হায় রে বিয়ে হলো কেন। মানুষ যখন বিয়ে করে সে কি মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, সবাই পছতায়। একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী, একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী। হায় রে বিয়ে হলো ফেসালা, বলবে নাকি নাচতে হবে? গানটাতে স্কেল আছে, ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আছে। ও এটাকে ভাবে বলো নাকি? ও অনেক ভালো অ্যাক্টিং করে। ছোট ছোট মুখে কত বড় বড় কথা, কিনে কুটে আসিস কাছে লাগিলে ব্যথারে। ছোট ছোট মুখে কত বড় বড় কথা, কিনে কুটে আসিস কাছে লাগিলে ব্যথারে। বাইরে বাঘ ভেতরে চোপনারে, মেমোরি গায় বাবা বৌদি কি বলছে। প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি। আয় রে বিয়ে হলো কেন, নাইস স্টেপ। হায় রে বিয়ে হলো কেন, হায় রে বিয়ে হলো কেন। এটা কিন্তু পুরো ওইটা নিয়ে বাজি গেল। যিশুদার ও আছে আছে। ও বন্ধু বন্ধু আমার বিয়া নামক মায়া লাগাইছে, তবলার ডায়া জুটাইছে। করতে বিয়া ছাগল গাইছে হইয়া পাগল, করতে বিয়া ছাগল এখন গাইছে হইয়া পাগল। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। হায় রে বিয়ে হলো কেন, হায় রে বিয়ে হলো কেন, হায় রে বিয়ে হলো কেন।
ডিসেম্বর। খুব সুন্দর লাগলো, কিন্তু খুব সুন্দর লাগলো, গানটা ম্যাচ খেয়েছে। আর যিশুদার সঙ্গে একটা ভালো কোলাবোরেশন লাগলো, মানে অনেকদিন পর দেখছি তো আমরা যিশুদার যে গলাটা গেয়েছে তার সাথে যিশুদার কস্টিউম মানে দারুণ ম্যাচ করেছে। আর যিশুদা কিন্তু অ্যাক্টিংগুলো করে না, একটা মানে ইউনিক চাইল্ড হয় যিশুদা, ধরে নেয় অ্যাক্টিংগুলো, ক্যাচ করে নেয়। কিন্তু আমি একটা নেগেটিভ পয়েন্ট বলতে চাই, নেগেটিভ পয়েন্টটা কি বলতো, মানে দেবদা আগে যে গানটা ছিল রাজা রাজালে, ওই গানটাতে মানে একটা ব্যান্ডার ছিল, একটা ডান্সটা দেখে একটা মনে হচ্ছিল হ্যাঁ এই মুভি এই ডান্সটা দেখে আমার একটু অতটা মানে ভালো লাগলো না, মানে একটু খুব সিম্পল ডান্স না, এই যে এই স্টেপগুলো একটু বাচ্চা বাচ্চা লাগলো না, সে যার জন্য বলছি। তো ঠিক আছে, গানটা চার দিক, বাট আমার সেটা মনে হয় যে দেখো এটা একটা বিয়ে, মানে এই গানটা এমন একটা জায়গায় আসবে যেখানে দেবদার বিয়ে হবে, এবং এখানে আমি যতটা জানি যে এটা হচ্ছে দেবদার দুটো রোল থাকতে শুরু, যেটা হচ্ছে বাবা দেব, সেই জন্য তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ওটা ছেলে দেব ছিল, ওই জন্য দেখবে সে ওখানে একটা স্লিম, এখানে কিন্তু তার চেয়ারটা বোঝা যাচ্ছে, তো চেয়ারটা আছে, যিশুদা তার তুলনায় অনেকটা রোগা লাগছে, তো সেই হিসাবে করেছে। এবং হয়তো এখন দেখো মানে রিলে চুপ, তারা হয়তো রিলে যাতে সবাই করতে পারে, জন্য এই স্টেপটা রেখেছে প্রমোশনের জন্য, বিভিন্ন ব্যাপার থাকতে পারে। আমার মধ্যে কি বলতো, কঠিন স্টেপ করে, যেমন ডাকাতিয়া গানটাতে স্টেপটা কঠিন, কিন্তু তাও সব লোক করছিল, হ্যাঁ, তাহলে ওইটা কোনো কঠিন সজন না, লোকের যদি পছন্দ হয়, দিকটা খারাপ লেগেছে, লাগতেই পারে। আমার গান তো খুবই ভালো লেগেছে, গানটা কোনো কথা নেই, গানটা খুব সুন্দর, সুন্দর মিউজিক, খুবই ভালো একটা লিরিক্স লেগেছে, যাদের লোকটা শুনতে ভালো লাগে, একটা মানে মাঝখানে বাউল বাউল ভাব ছিল একটুখানি, ওই জায়গাটা দেবদা বলছে যে কি খুশি দিলেও হাসি, না দুঃখ দিলেও হাসি, আবার মেয়েটা বলছে যে কি প্রেম করলেও হাসি, না করলেও একটা মানে বেশ ভালো হয়ে যায় কথাটা, দারুণ করেছে, খুব ভালো করেছে। তো এই একটা দিক দিয়ে আমার খারাপ লাগলো, আর কোনো দিক দিয়ে আর সেট ডিজাইনিং তার সাথে কস্টিউম যেটা খুবই সুন্দর। দেখো বাংলার বাজেট কম কম্পারেটিভলি, তাই জন্য সেটা বুঝতে হবে, ওই জন্য দেখবি যে একটা বেশি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল শট নেই, হয় লম্বা শট আছে আর কিছু কিছু মাঝে ঘুরছে, এরকম একটা জায়গা আছে। তো তার পেছনে তাও গ্র্যান্ডার এনেছে, বর্তমান সময় দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির যে কাজটা হয় গানে খরচা করা না, এটাতে কিন্তু পড়েছে, বোঝা যাচ্ছে অনেক লোকজন আছে, এতে সময় লাগে এবং খরচাও লাগে, এতগুলো লোক তাদের খাবার দাবারের ব্যবস্থা করে একটা সেটে যখন একটা গান শুরু হয়, খরচা ব্যাপার। তো এইগুলো মাথায় রেখে এখন অব্দি খারাপ লাগছে না, ধরে রাখছে, মানে যে একটা বলিউড বা সাউথের মুভির পাশে যদি এই মুভিটা চলে, মানে গানটা কোনো দিক দিয়ে কম লাগছে না, যে একদম কমারেটেড লাগছে না, ঠিক আছে, মানানসই আছে কিন্তু, নাকি? আর এবারে 20 ডিসেম্বর রিলিজ হচ্ছে, আর পুষ্পা হচ্ছে 5 ডিসেম্বর, যেহেতু পুষ্পা 15 দিন পরে রিলিজ হচ্ছে, 15 দিন পরে রিলিজ হচ্ছে, তো দেখা যাক কি হয়, টেলারের পুষ্পার রেস্টুরেন্টটা কমে যাবে কিছুটা হলো, এবার দেখা যাক দেবদা কি করতে পারে কতটাই। তো চলো, এই হচ্ছে আমাদের তোমার রিয়াকশন, দেখলে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানো, আর আমাদের রিয়াকশনটা আমরা তোমাদের কি খারাপ ভালো সব লাগছে আমরা অবশ্যই সেটা শুধরানোর চেষ্টা করবো। আর যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হবে তাহলে আমাদের কী করতে হবে, তোমাদের কী করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিতে হবে, আর পাশে বেলাইকনটা অবশ্যই টিপতে হবে, বেলাইকনে টিপলে আমাদের ভিডিওগুলো সহজে তোমাদের পৌঁছাবে না। চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।